কবিতা পাঠের সময় এখন। পড়ব বিশ্বজিৎ মণ্ডলের কবিতা। বিশ্বজিৎ মণ্ডলের একটি নতুন কবিতার বই, পালিত অন্ধকারে একা। এই বইটি আগরতলা, ত্রিপুরা থেকে দৈনিক বজ্রকণ্ঠ প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে। রাজেশচন্দ্র দেবনাথের সহায়তায় এবং বইটির প্রচ্ছদও রাজেশচন্দ্র দেবনাথের। প্রকাশিত হয়েছে সম্প্রতি, এই বছরেরই এই চলতি মাসেই। বিশ্বজিৎ মণ্ডলের প্রচুর পূর্ব প্রকাশিত কবিতার বই রয়েছে। শীতের মেয়েটি, শ্রেয়সী, নির্বাণ পর্ব, তোরসা সিরিজ, অসমাপ্ত স্কেচ, জিব্রাইলের ডানা, নীল আদমের মৃত্যু, বেজন্মা স্বপ্ন ও আমার ভারতবর্ষ, এরকম অসংখ্য কবিতার বই তার রয়েছে। বিশ্বজিৎ মণ্ডলের জন্ম 1 এপ্রিল 1973 সালে মুর্শিদাবাদের বহরমপুরে। কবিতা লেখেন, গল্প লেখেন, পত্রিকা সম্পাদনা করেন এবং বিধ গুণে গুণান্বিত কবি বিশ্বজিৎ মণ্ডলের পালিত অন্ধকারে একা এই সদ্য প্রকাশিত বইটি থেকে আমরা নমুনাস্বরূপ কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবিতার নাম আলাপ। 5 মিনিটে 5টি শব্দ, তারপরেই দীর্ঘ নীরবতার অন্ধকার। কিছু ফুল ঝরে গেল, একদল পাখি উড়ে গেল গোধূলির ব্যালকনির দিকে। রাস্তার উপর গজিয়ে উঠল পর্যটন। আমজনতার ভিড় থেকে সরে আসা আমি এক পথচারী। রাস্তার পাশে গজিয়ে ওঠা ব্রহ্মকমল তুলতে গিয়ে আহত হই ব্যর্থ কাপালিকের মতো। আরও একবার তালি মাখি, সংসারের কথা আর এগোলো না। জেব্রা ক্রসিং ভেঙে এগিয়ে গেল রৌদ্র চিঠির শব্দেরা, যেখানে আলাপের কোনো নামগন্ধ ছিল না। কবির পরের কবিতাটি অন্ধকারের মানুষ। গাঢ় অন্ধকার হলে রোজ রাত করে বাড়ি ফিরি। পাড়াতুতো কুকুরগুলো তেড়ে আসে, রাতচরা শীদেল ভেবে শরীরের পরতে পরতে লেগে থাকে দিন গুজরান। ছোট্ট মেয়েটির আবদার আর দুঃখ সওয়া, বউয়ের ছেঁড়া ত্রিপলের মতো চোখ থেকে নেমে আসে কাপালিক অন্ধকার। আলো দেখা আর হলো না। বুকের মাঝে জেগে আছে ক্ষয়িষ্ণু বারান্দা, নিরাপদ মৃত্যুর দিন। তেপায়া সংসারে কিনতে পারি না যথাচিত পথ্য। সামনেই তো অমাবস্যা, অগত্যা সাজাতে থাকি অন্ধকারের পালক। পরবর্তী কবিতাটি শকুনেরা। কৈশোরে স্কুল যাওয়ার পথে রাস্তার ধারে প্রতিশ্রুতিতে লাগিয়েছিলাম কয়েকটি তাল গাছ। এখন তারা সমত্ত হয়ে আকাশ ছুঁতে চায়। বাড়তে বাড়তে ডানার উড্ডয়নে অপার্থিব অন্ধকার, অথচ আজকের রুগ্ন আমি আকাশপানে চাইতেই জেগে ওঠে শকুনের দল। লোকালয়ে জুড়ে গড়ে তোলে অবাধ যাতায়াত। আরেকটি কবিতা পড়ব, বাস্তু দোষ। পুঁজিপাথি অনুসারে পরিবারে নাকি বাস্তু দোষ আছে, তাই এত অঘটন। বেলা অবেলায় সোজা পথ ধরে চলতে গেলেই কোথা থেকে উড়ে আসে দুর্ঘটনা। আমার সাইকেলের সামনে এসে দাঁড়ায় সঞ্চিত সেই সব বিপদ। তারপর একদিন গুণিন ডেকে শুরু করি
এইসব প্রেত সাধনা, অপমৃত্যুর সেই সব আত্মারা এসে ঢুকে পড়ে আমার তান্ত্রিক পৃষ্ঠায়। কোথায় আর শান্তি? আমার বাস্তুতন্ত্রে হাসছে বেপাড়ার ফিচেল বেড়ালের দল। বিশ্বজিৎ মণ্ডলের পালিত অন্ধকারে একা সদ্য প্রকাশিত কবিতার বইটি থেকে আমরা পরপর 4টি কবিতা পড়েছি। এই কবিতা কয়েকটি পড়ে তার সম্পূর্ণ কবিকে চিনে ওঠা বুঝে ওঠা সম্ভব নয়, এবং কবির এই যে 15-16টি পূর্ব প্রকাশিত কাব্যগ্রন্থ থাকা সত্ত্বেও কবির এই কবিতার বইগুলির সঙ্গে কোনোটির সঙ্গেই আমার তেমন পরিচয় নেই। ফলে তার কবিতা লেখার প্রকরণ ইত্যাদি নিয়ে কিছু বলে ওঠা সম্ভব নয়, অনুমান করে ওঠা, বুঝে ওঠা সম্ভব নয়। আমরা বিশ্বজিৎ মণ্ডলের কবিতার সঙ্গে পরিচিত হবার চেষ্টা করব, কবিকে চিনতে বুঝতে চাইব, এবং সেই সঙ্গে কবির কাছ থেকে কবিতা লেখার নতুন কিছু উপাদান, উপায়, প্রকরণ এবং ইত্যাদি নিজে আয়ত্ত করার চেষ্টা করব। নমস্কার।